নমস্কার। আমাদের বাড়ির ৭৭তম কালী পুজোয় আপনাদের সকলকে স্বাগতম। প্রথমেই চলুন দেখে নিই মণ্ডপ সজ্জা কেমন হয়েছিল, মণ্ডপ কেমনভাবে সেজে উঠেছিল এবারে মায়ের আগমনে। এরপরেই চলে আসি আমাদের প্রথম ধাপ পুজোয়। আমাদের প্রথম যে পুজো হয় সকালবেলা, সেটা হলো নারায়ণ ঠাকুরের পুজো, যেখানে পুজোর সব জোগাড় হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ব্রাহ্মণ ঠাকুরমশাই পুজো করতে শুরু করে দিয়েছেন। ঠিক দুপুরবেলা তখন পুজোটা হয়েছিল। নারায়ণ এখানে আরাধনা চলছে। ঠাকুরমশাই নারায়ণের মন্ত্র পাঠ করছেন এবং পুজো চলছে। এরপরেই সন্ধেবেলা মা এসে গেছেন আমাদের ঘরে। মাকে বরণ করার প্রস্তুতি চলছে। প্রথমেই মাকে প্রণাম করে নিলেন এবং মায়ের বরণ শুরু করলেন। প্রথমে মা বরণ করলেন, তারপরে আমি বরণ করেছি এবং তারপরে তিতলি বরণ করেছেন। এভাবে আমরা তিন বউ মিলে মাকে বরণ করে আমাদের বাড়িতে তুললাম। এবার মাকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। মাকে ঠাকুরের ঘরের মধ্যে যেখানে বেদিতে বসানো হয়, সেই বেদিতে আসনে মাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাকে সেখানে বসিয়ে দেওয়া হলো। চলুন এবার মায়ের মুখটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই।
প্রত্যেকে মায়ের মুখটা সুন্দরভাবে দর্শন। এই যে এবার আমাদের খুদে সদস্য এসে গেছে মায়ের দর্শন করতে, দরজায় দাঁড়িয়ে মায়ের দর্শন করছে, আবার মাকে নম করছে। দেখুন সবাই, এই যে 2 খুদে সদস্য এসে মাকে নম করছে বারবার করে, মা মা করছে। হরিবল করো তো, একটু হরিবল করো তো, দুয়ার তুলে হরিবল করো। আর সন্ধ্যেবেলা এবার আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের ভক্তগণের সমাগম ভক্তদের সেবা চলছে প্যান্ডেলে। সেটা আপনাদের প্রায় 7-8টা ব্যাচ আমাদের এই প্যান্ডেলের সেবা রয়েছে ওই দিন। যজ্ঞ, সেই যজ্ঞ চলছে। এই যে ঠাকুরমশাই যজ্ঞ করছেন, এটা ঠিক পুজোর শেষের দিকে একদম অন্তিম সময়ে পৌঁছে গেছি আমরা, প্রায় ভোর হয়ে এসছে তখন। পুজোর যজ্ঞ চলছে, যজ্ঞর পরেই আরতি এবং যজ্ঞর পরেই হয়ে গেছে অঞ্জলি, তারপরে আরতি হয়ে মায়ের পুজো শেষ হয়েছে। এরপরে একেবারে শেষ মুহূর্ত, যে সময় শেষে মাকে বরণ করছিলাম আমরা বাড়ির সবাই মিলে। প্রথমেই মা বরণ করছে, তারপরে আমি, এভাবে প্রত্যেকেই আমরা সবাই বরণ করেছি। বরণ করে মাকে সিঁদুর পরিয়ে মায়ের বিদায়ের এরপরে বরণ শেষে মাকে বাইরে বের করে আনা হলো। তারপরে আমরা বাড়ির সবাই মিলে একটা মায়ের সঙ্গে ছবি তুলে নিলাম আমাদের কাছে স্মৃতি করে রাখার জন্য। এরপরেই বাবা মাকে মাথায় করে নিয়ে বেরিয়ে পড়লো মাকে জলে ভাসান দেওয়ার জন্য। আমরা প্রত্যেকেই বাবার সঙ্গে যাচ্ছিলাম। মায়ের শেষ সময়টা, মাকে যেন কিছুতেই আমাদের কাছ থেকে দূরে সরাতে ইচ্ছে করছিল না, মন চাইছিল না, তাও এভাবেই জলের মধ্যে নিয়ম মেনে আমাদের জলের মধ্যে 7 পাক দিয়ে বাবা ধীরে ধীরে মাকে জলে